হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মীনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা রাখছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালে সকালে আমি বাজারে যাচ্ছি। আজকে হলো অক্ষয় তৃতীয়া, তার জন্য করে পুজো দেবো। যেহেতু গণেশ ঠাকুর আছে না, যদিও বা না থাকতেন তাও গণেশ পূজা হতো বাড়িতে। তো আমি বাজারে চলে যাচ্ছি, বাজার নিয়ে আসবো, তারপর বাড়িতে পুজো দেবো। হয়তো বা একটু দেরি হয়ে যেতে পারে, তো কী আর করি বলো, তাই না? তো আজকে ভিডিওটা এইভাবে স্টার্ট করেছি, সবাই দেখতে থাকো। আশা করছি সকলে ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আজ আমি এতটুকু না হলে কিছুই না। এইভাবে তোমরা আমাকে আগামী দিনেও এইভাবে হেল্প করো, তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন আমার। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিও তোমাদের অনেক অনেক ভালোই লাগবে, তাই না? তো জানো তো, আজকে সারা বাজার ঘুরে একটাও এটিএমে টাকা পাচ্ছি না, খুবই মন খারাপ হচ্ছে। কি করে বাজার করবো বুঝে উঠতে পারছি না। তো জানো তো, আজকে তো অক্ষয় তৃতীয়ার দিন, সব দোকানে দোকানে পুজো হচ্ছে। আর এখানে গণেশ ঠাকুর দেখে ইচ্ছে হচ্ছে একটা গণেশ ঠাকুর নিয়ে যাই বাড়িতে, কিন্তু আমার বাড়িতে তো পিতলের ঠাকুর আছে, একজনকে নিয়ে কি করব, তাই না? তো তার জন্য তো এটিএমে তো টাকা পেলামই না, তো বাজার দিয়ে হাঁটতে চলতে স্টার্ট করেছি। যে দোকানে ফোনপের সিস্টেম থাকবে সেই দোকান থেকেই ফোনপে দিয়েই বাজার করতে হবে, না হলে হবেই না। তো এইভাবে সবাই বলছে আমাদের দোকানটা একটু করে দাও না, আমাদের দোকানটা একটু করে দাও না, এই আর কি। যারা সবজি দোকান আছে কিংবা ফলের দোকান আছে ওনারা সবাই বলছেন। তো ওনাদেরকে একটু একটু করে দেখিয়ে দেখিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো চলো আমার সাথে, আমি ফল কেনাকাটা করবার। এখানে না বছরের প্রথম যেটা ফল সেটা হচ্ছে লিচু, সেটা বেরিয়েছে। তো সেটা দেখেই ভালো লাগছে। তো উনি বলছেন এগুলি কিন্তু আমার জন্য রেডি করছেন, আমি লিচুগুলি বাড়ি নিয়ে আসবো তার জন্য। তো ওনার থেকে সবজি কেনাকাটা করছি। উনি বলছেন ওনার পাশে একটা ফোনপে আছে, তো তাই তো সবজি কেনাকাটা করে নেওয়ার পর এবার আমি চলে এসেছি মিষ্টির দোকানে। আর অবভিয়াসলি মিষ্টির দোকানে তো ফোনপে থাকবেই। তো সেখান থেকে কিছুটা মিষ্টি নিয়ে নেব। আজকে যেহেতু গণেশ পূজা, গণেশ ঠাকুর যেহেতু অনেক লাড্ডু ভালোবাসেন, তার জন্য সবার জন্য নিয়ে নেব। এই লাড্ডুটা বিশেষ করে স্পেশাল নাকি এই দোকানের, তো তার জন্য এগুলো নিয়ে নেব। আর বুনু বলেছে দই নিতে, আরও অনেক কিছু নেব, অনেক ধরনের মিষ্টি মিষ্টি নিয়ে নেব। তো চলো, আমার মিষ্টিগুলি প্যাকিং হয়ে গেল। এবার কী বলে, কিছুটা ফল নিয়ে নেবার বাকি আছে আমার, সেইগুলিও নিয়ে নেব। তো এইগুলি কেনাকাটা করে নিই। তো জানো তো, আমি দোকানে চলে এসেছি, এখান থেকে কড়ি নিয়ে যেতে। আজকে নাকি কড়ি নিয়ে যেতে হয়। আর দাদাটা যে আমাকে এই প্লেট মিষ্টি দিয়ে দিল, বললো এটা আমার জন্য নাকি। তো যাই হোক, তো সেই সব কটা নিয়ে চলে আসলাম এখানে দোকানে। কাপড়ের একটা কাপড় নেব গণেশ ঠাকুরের জন্য, ইয়েলো কালার কাপড় দিতে হয়, আমার আগের বছরে ছিল। আর এই সেই করে কী করে আমি কোথায় হারিয়ে ফেলেছি না কাজে লাগিয়ে দিচ্ছি, ভুলেই গেছি। তারপর কাপড় কেনাকাটা করার পর আমি চলে এসেছি একটা তোমার গ্রোসারির দোকানে। সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করবো, তাই মা বলে দিল তার জন্য। তো সেই কটা জিনিস নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাজারে থাকো, প্রতিটা দোকানে গণেশ পুজো হচ্ছে। আমার না কি ভালো লাগছে জানো, আজকে আমার নিমন্ত্রণ হয়েছে, জানি না কতটা যেতে পারবো। ওইদিকে আবার আমার কাকুর ছেলেটা আজকে বউ নিয়ে আসবে বাড়ি, তো সেটাই। তো ওইসব সব কিছু সেরে যাবার পর তারপরে আমি ফলের দোকানে চলে এসেছি। এই দোকানটাকেই আমি সবসময় ফল নিয়ে যাই। তো দাদা আমাকে দেখে কথা বলছে, আরেকজন ছিল ওনার সাথেও কথা বলছে। তো সেই তো তারপর কিছুটা ফল, আমার বাজারে আসলে না তোমার ওই এক দুটো ফল নিয়ে বাড়ি যেতে একদম ভালো লাগে না। পুজো টুজো করে না একদম টায়ার্ড ফিল হচ্ছিল আমার, আর ভালো লাগছিল না উপোস থেকে, তার জন্য দিনের বেলা আর ভিডিও করা হয়নি। আর সন্ধ্যের টাইমে সেই ঝড়ো হাওয়া দিচ্ছিল, বৃষ্টি চলে এসেছিলো, কারেন্ট চলে গেছে। আর আমাদের তো ইমার্জেন্সিও নেই, কী করবো, তার জন্য লাইট নেই, সেই কারণে তোমাদের সাথে তেমন ভিডিও করা হলো না। আমরা ভাই বোন 4জন মিলে, তারপর ওই তোমার সোনাক্ষী কিংবা আরও বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক কীর্তন করেছি ঠাকুরের। আজকে যেহেতু আমাদের গুরুদেবের জন্মদিন, মৃত্যু দিবস, পৈত্র দিবস সব কিছু, তো সেটা নিয়ে সব আমরা ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করে নিয়েছি। তো সেইগুলো করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার কারেন্ট এসছে, তার জন্য সিন্নি প্রসাদটা মেখে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ সিন্নি আমার ভীষণ পছন্দ, আমার ঠাকুরেরও পছন্দ, আমারও পছন্দ। তো যাই হোক, নিজের বাড়িতে তাড়াতাড়ি করে সেরে এবার চলে এসেছি রুমাদের বাড়িতে। ওদের বাড়িতে হচ্ছে আজকে হরিসভা, তো আমাকে বলেছিল আসার জন্য। ওনারা হচ্ছেন আমাদেরই গুরু দীক্ষিত, আমাদের গুরু ভাই বোন। তো তার জন্য চলে এসেছি ওদের বাড়িতে। আর এখানে সবাই বসে, আমি আসার আগে একটা কীর্তন হয়েই গেছে, শেষ গান হয়ে গেছে, তারপর আমি এসেছি। এসেই পেয়ে গেলাম চায়ের ব্যাপারটা। তো চা তো আমি খাবো না বলছি, তারপরে বলছে খেতে। তো চলো, এখানে কীর্তন শেষ। আজকে কীর্তনের ভিডিও করা হয়নি, করিনি ইচ্ছে করে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য। ঠাকুর একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি, আর আমিও দর্শন করে নিয়ে প্রণাম করে নিয়েছি, ঠিক আছে। তো এবার হচ্ছে প্রসাদ খাবার পালা, কারণ এখানে সিন্নিটা আমার এত প্রিয়, আমাকে 10-12 যদি কেউ দেন 10-12 খেয়ে নেবো, এতটাই ভালো লাগে আমার সিন্নি খেতে। বিশেষ করে রাম ঠাকুরের সিন্নি আর শনি ঠাকুরের প্রসাদটা আমার খুব ভালো লাগে খেতে। 4 hours later. ওই দিক থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, এদিকে বিধান বউ নিয়ে চলে আসবে, তার জন্য রাস্তায় এসে এই যে আমরা কটা মানুষ দাঁড়িয়ে আছি, কি বলে
প্রতীক্ষা আর অবসান হচ্ছে না আমাদের, কতক্ষণে জানি আসবে বউ বুঝতে পারছি না। সবাই এখানে দাঁড়িয়ে আছে, কিছুজন ছিল চলে গেছে, আর আমি মাকে রেখে নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। বলছে বাইরে যা, আজকে আর বাড়ির ভেতরে ঢুকবো না, আজকে এখানে দাঁড়াবো যতক্ষণ না বউ আসে ততক্ষণ। তো এইভাবে রাস্তায় বসে গেলাম। তো অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটেছে, এই যে ভাই বউ নিয়ে বাড়ি চলে আসছে। খুব মজা, অ্যাকচুয়ালি খুব আনন্দ করেছি আমরা এই বিয়েতে, খুবই বেশি। একটা মন খারাপ একটা জায়গা তো আছেই, মা যেহেতু বাড়িতে অসুস্থ, মানে পিছুটান থেকেই যাচ্ছে। তার বরযাত্রী আমি যেতে পারিনি এই মার জন্য, মার শরীর খারাপ বলে। কিন্তু যথেষ্ট আনন্দ করছি, যথেষ্ট মানে মজা হচ্ছে, খুব ভালো লাগছে। সেটাই, ওরাও আমাদেরকে অনেক আদর করে কিংবা রেসপন্স করে, তার জন্য অনেক ভালো লাগে। তো চলো, বউ চলে এসছে আমাদের বউকে দেখে নাও। আমাদের সাথে খবর করছি না। আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও চলে আসবো তোমাদের কাছে খুব ভালো একটা নতুন ভিডিও নিয়ে। আমি বললাম ভাই বলছি না, ভিডিওটা দেখে যাবে শুরু থেকে শেষ অবধি, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা রাখছি সকলের ভালো লাগবে। কেমন হলো অবশ্যই জানাবে। বউও চলে এসছে, বউ ঘরে চলে গেছে। রাস্তায় যতজন লোকজন ছিল, কিছুজন ওদের বাড়িতে গেছে, কিছুজন যে যার বাড়িতে চলে গেছে। আমি মাকে নিয়ে বাড়ি চলে এসছে, গুনো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করলে ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব পাশে থেকো। কেমন হলো না হলো অবশ্যই আমাকে জানাবে। আর আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি, একটু দেরি হচ্ছে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর কি বললাম, ভিডিও প্রতিদিন দেখবে, কিন্তু তোমরা যদি না দেখো আমি খুবই কষ্ট পাই, বুঝলে? একদমই ভিউজ আসছে না। প্লিজ 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 তোমরা সবাই দেখবে। আর আজকে পর্যন্ত এই পর্যন্ত, আবারও চলে আসবো তোমাদের নতুন একটা ভালো ভিডিও। ততক্ষণ জন্য বাই বাই এন্ড গুড নাইট।